আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হয়তো আপনারাও ভালো আছেন। আজকে রান্না কিন্তু সবই আমি কাঁচা জাল দিয়ে করতেছি। ২ টা তরকারি রান্না করতেছি। ২ টা তরকারি কিন্তু কাঁচামরিচ দিয়েই রান্না করতেছি। আসলে গোশ, আ মাছ ভুনা এগুলো খেতে, খেতে একদম অনীহা হয়ে গেছে। এইজন্য আজকে ২ টা তরকারিই রান্না করেছি। ২ টাই হচ্ছে কাঁচামরিচ দিয়ে। কিন্তু আর পেঁয়াজ, রসুন, জিরা এগুলা বেটে দিছি। শুধু কাঁচামরিচ ফাল, ফাল করে আ কেটে দিছি। ফুলকপি দিয়ে, আলু দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে, পাতারি মাছ দিয়ে রান্না করেছি। আর ফুলকপি দিয়ে আলু দিয়ে পার্শে মাছ আর হচ্ছে ওই দাঁতনি মাছ দিয়ে রান্না করেছি। দাঁতনি মাছ তো চেনেন? কি নামে বলে জানি না। আমাদের এখানে দাঁতনি মাছ আর হচ্ছে পার্শে মাছ। এই অল্প, অল্প মানে ২ টা তরকারি রান্না করতেছি অল্প, অল্প। বাসায় মেহমান আসবে। একটা দিনও তো মেহমান ছাড়া ভাত খাওয়া হয় না। আলহামদুলিল্লাহ। এতে কিন্তু আমি অনেক খুশি। আমার অনেক ভালোও লাগে। হয়তো শরীর খারাপ যখন লাগে তখন একটু কষ্ট লাগে যে এত কাজ কিভাবে করব, এত রান্না কিভাবে করব। তারপরেও করতে গেলে কিন্তু হয়ে যায়। তো এইখানে আমি ২ রকম মাছ দিছি। কারণ ২ রকম মাছ দেওয়ার কারণ ছিল এর ২ টা ছিল, ওর ২ পিস ছিল। তাই ভাবলাম এই ২ টা আর ওই ২ পিস দিয়ে একটা তরকারি রান্না করে ফেলি। ২-৩ টা আলু দিছি, একটু বড়ি দিয়ে অল্প একটু তরকারি রান্না করব। এজন্য আমি মাছ কষায় উঠায় রাখলাম না। একসাথেই মাছ অল্প একটু তরকারি হলে আমি কখনো মাছ কষায় উঠায় রাখি না। মসলা কষায় মাছ দিয়ে দিই, পাশাপাশি ওই যে আলু দিয়ে দিছি। তারপরে কুমড়ো বড়িগুলো আগেই ভাজা ছিল, ভেজে রেখে দিয়ে তরকারি এই মানে মসলা কষাতে দিছি। তো কুমড়া বড়িগুলো কিন্তু আমি এর পাশতে, পাশতে দিয়ে দেবো। দিয়ে আরেকটু পানি দিয়ে একদম জাল হতে, হতে আমার আলু, বড়ি, মাছ সবকিছুই সিদ্ধ হয়ে যাবে। আর এই অল্প মাছ যদি কষায় আমি উঠায় রাখতাম, আলু কষাতে গেলে, কুমড়া বড়ি কষাতে গেলে আমার আরও দেরি হতো। এজন্য অল্প তরকারি হলে আমি মসলা কষায় সব পাশে, পাশে দিয়ে দিই। তাহলে আর কোনো সমস্যা হয় না। আমার ২ টা তরকারি হয়ে গেছে। আসলে সময় স্বল্পতার জন্য আর ভয়েস করতে পারলাম না। এই হচ্ছে পাতানি মাছ আর ফুলকপি, কুমড়ো বড়ির তরকারি। আজকে ২ টা তরকারি